ওম শান্তি। আজকের এই বিশেষ মন্থনে সবাইকে স্বাগত। ওম শান্তি। হ্যাঁ, আজকের আলোচনাটা সত্যি খুব স্পেশাল হতে যাচ্ছে। একদম। মানে আমরা তো দৈনন্দিন জীবনে হাজারো ঝুটঝামেলা, ট্রাফিকের জ্যাম, অফিসের ডেডলাইন এগুলোর মধ্যে থাকি। তো এই প্রবল বিশৃঙ্খলার মাঝেও কি নিজের ভেতরের পবিত্রতাকে একদম অটুট রাখা সম্ভব? প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কারণ সাধারণত আধ্যাত্মিকতার কথা শুনলেই মনে হয় যেন পাহাড় টপকাতে হবে বা সবকিছু ছেড়ে ছুড়ে হিমালয়ে চলে যেতে হবে, তাই না? ঠিক তাই। কিন্তু আজকের এই মন্থনের মূল মিশন হল একদম বাস্তবসম্মত একটি পথ খোঁজা। বিশেষ করে ২৪শে মার্চ ২০২৬-এর এই মুরলিতে এমন কিছু চমকপ্রদ বিষয় উঠে এসেছে যা আমাদের দৈনন্দিন জীবনের চেনা ছকগুলোকে পুরোপুরি ভেঙে দেয়। হ্যাঁ, যেমন ধরুন কিভাবে মায়া নামক এক অদৃশ্য ইঁদুর আমাদের অজান্তেই প্রতিদিন আমাদের আধ্যাত্মিক শক্তি শুষে নিচ্ছে। অথচ আমরা টেরই পাচ্ছি না। ঠিক বলেছেন। অথবা যুগ যুগ ধরে চলে আসা সেই প্রাচীন ধারণা, ঈশ্বর কি সত্যি সর্বত্র বিরাজমান? উফ, এটা তো খুবই গভীর একটা বিষয়। এই ধরনের অস্বস্তিকর প্রশ্নের উত্তর আজ আমরা লজিক দিয়ে বিশ্লেষণ করব। তো প্রথমেই আজকের একটি অসাধারণ রূপক দিয়ে আলোচনা করা যাক, মানে কমল পুষ্প বা পদ্মফুলের রূপক। আচ্ছা। মুরুলিতে বলা হচ্ছে যে ঘর পরিবারে থেকেও কমল পুষ্পের মতো পবিত্র থাকতে হবে। হুম। এই রূপকটার একটা বড় বৈশিষ্ট্য হল পদ্মফুলের শিকড় কিন্তু থাকে একেবারে পাকের গভীরে, কাদায়। একদম। কিন্তু তার মুখটা সবসময় সূর্যের দিকে, মানে আলোর দিকে খোলা থাকে। আর জলের মধ্যে থেকেও জল তার গায়ে এক ফোঁটাও দাঁড়াতে পারে না। এই কমল পুষ্পের রূপকটি আসলে একটি সম্পূর্ণ মানসিক জীবন ব্যবস্থা। মানে ফুলটি তো কাদা বা জল থেকে পালিয়ে যায় না। না, পালায় না। কাদা হলো তার পরিবেশ, যেখান থেকে সে তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। ঠিক তেমনি মানুষের শারীরিক ও ব্যবহারিক অস্তিত্ব এই সংসারেই থাকবে। চারপাশের পরিবেশ হয়তো নেতিবাচকতায় ভরা থাকতে পারে, কিন্তু চেতনা থাকবে পরম সত্তার সাথে যুক্ত। আচ্ছা, মানে পদ্মফুলের ডাঁটা যেমন ফিল্টার হিসেবে কাজ করে, শুধু প্রয়োজনীয় পুষ্টিটুকু নেয় আর কাদাটাকে বাইরেই রেখে দেয়। একদম সঠিক উপমা। আধ্যাত্মিক জ্ঞানে পুষ্ট মনও ঠিক তাই করে। চারপাশের দুনিয়া থেকে শুধু ইতিবাচক শিক্ষাটা গ্রহণ করে আর অশুদ্ধিকে মনের বাইরে আটকে দেয়। বুদ্ধি যখন উপরের দিকে যুক্ত থাকে, তখন দুনিয়ার কোনো মানসিক কাদা মনকে স্পর্শ করতে পারে না। কিন্তু এখানে আমার একটা বড় লজিক্যাল খটকা তৈরি হচ্ছে। কীরকম খটকা? এই যে বলা হচ্ছে সংসারে থেকে পদ্মফুলের মতো হতে হবে, তার চেয়ে বরং সব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হওয়া কি তুলনামূলকভাবে বেশি সহজ নয়? মানে জঙ্গলে গেলে তো কোনো বসের বকা খাওয়ার ভয় নেই, সেটা তো বটেই। সংসারের হাজারটা ঝুটঝামেলা, মাসের শেষে ইএমআই দেওয়ার চাপ বা কোনো ট্রাফিক জ্যাম নেই, সেখানে তো শান্ত হয়ে বসে থাকাটা অনেক সোজা। তাহলে অকারণে এই সংসারের কাদার মধ্যে থাকার কি দরকার? বাইরে থেকে দেখলে নিবৃত্তি মার্গ বা সব ছেড়ে ছুড়ে পালানোটা খুব সহজ আর যৌক্তিক মনে হতে পারে, কারণ সেখানে তো কোনো বাহ্যিক সংঘাত নেই, কেউ বিরক্ত করার নেই। হ্যাঁ, ঠিক। কিন্তু সেটা কোনো প্রকৃত আধ্যাত্মিক পরীক্ষা নয়। একটা ফাঁকা ঘরে একা বসে শান্ত থাকাটা কি কোনো বড় কৃতিত্ব হতে পারে? না, তা তো নয়। আসল আধ্যাত্মিক চ্যালেঞ্জ এবং প্রকৃত আধ্যাত্মিক শক্তির প্রমাণ মেলে তখনই, যখন এই কোলাহলপূর্ণ পৃথিবীতে থাকা হয়। অফিসের রাজনীতি, সংসারের চাপ, হাজারো মতবিরোধের মাঝে দাঁড়িয়েও। হ্যাঁ, যখন কেউ নিজেকে নিষ্কলঙ্ক বা বেদিক রাখতে পারে। ঠিক তখনই তার ভেতরের আসল শক্তির পরীক্ষা হয়। পালিয়ে গিয়ে যে শান্তি পাওয়া যায় তা সাময়িক এবং কৃত্রিম, কিন্তু সংঘাতের মাঝে থেকেও শান্ত থাকাটা হলো আসল সিদ্ধি। ঈশ্বর সেই পলায়নবাদীদের পথ দেখান না, তিনি দেখান এই কর্মক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে কিভাবে বিজয়ী হতে হয়। বিষয়টা এখন একদম পরিষ্কার হল। কিন্তু সংসারে থেকে এই পবিত্রতা ধরে রাখা বা শান্ত থাকাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। মোটেও সহজ নয়। কারণ আমাদের চারপাশে এমনও কিছু সূক্ষ্ম ফাঁদ পাতা রয়েছে যা আমরা সাধারণ চোখে দেখতেই পাই না। আর এখানেই আসে সেই ভয়ঙ্কর ইঁদুরের প্রসঙ্গ। ওহ, ইঁদুরের উপমাটা সত্যিই অসাধারণ। ফলে রক্তপাত হলেও কোনো ব্যথা পাওয়া যায় না। মানে বিষয়টা শোনার পর রীতিমতো একটা হরের মুভির দৃশ্যের কথা মনে পড়ে যায়। দৃশ্যটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। আর এর পিছনের মনস্তত্ত্বটা তো আরও ভয়ঙ্কর। কিভাবে? ইঁদুর অন্ধকারে আসে, খুব নীরবে কামড়ায়। কামড়ানোর সময় তার লালা এক ধরনের অ্যানাস্থেশিয়া বা অবশকারী পদার্থের কাজ করে।
আর সাথে সাথে সে একটা শীতল হাওয়া ফুঁকতে থাকে। উফ, সাংঘাতিক। ফলে যার রক্ত ঝরছে সে কোনো ব্যথাই অনুভব করে না, বরং এক ধরনের আরাম বোধ করে। তার ঘুমও ভাঙে না, কিন্তু শরীর থেকে ধীরে ধীরে রক্ত বেরিয়ে সে দুর্বল হতে থাকে। আধ্যাত্মিক জীবনে অহংকার বা মায়ার আক্রমণটা ঠিক এই মেকানিজমে কাজ করে। আজকের বাস্তবতার সাথে এর মিল খুঁজলে এই ইঁদুরের ফু দেওয়া ব্যাপারটা তো আমাদের প্রতিদিনের জীবনের সাথে আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে। মানে সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশন, হাজার হাজার লাইক বা মিথ্যে প্রশংসা। হ্যাঁ, বা অফিসে কোনো বড় পদ পাওয়ার পর যে অহংকার তৈরি হয়। একদম, এগুলোই তো সেই ফু। আমরা ভাবি আমাদের জীবনের সব খুব দারুণ চলছে, আমরা খুব সফল, সবাই আমাদের কত কদর করছে। এই প্রশংসার ফুয়ে আমরা আরাম বোধ করি। ঠিক তাই। কিন্তু ভেতর ভেতর আমাদের ধৈর্য, ক্ষমাশীলতা বা আধ্যাত্মিক শক্তি যে নিঃশেষ হয়ে যাচ্ছে, সেটা আমরা বিন্দুমাত্র টের পাই না। আর এর মূল কারণটাই হল দেহ অভিমান। মানুষ যখন নিজের নাম, রূপ, পদ বা সম্মানের মোহে গভীরভাবে ফেসে যায়, তখন সে এক গভীর আধ্যাত্মিক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। মানে একটা ঘোরের মধ্যে থাকে। হ্যাঁ, আর এই ঘুমন্ত অবস্থাতেই মায়া বা অহংকার তাকে খুব সূক্ষ্মভাবে ধ্বংস করতে থাকে। মানুষ ভাবে সে খুব প্রগতি করছে, কিন্তু আদতে সে তার চারপাশের সত্যিকারের সম্পর্কগুলো হারাচ্ছে, নিজের মনের শান্তি হারাচ্ছে। আর ঘুমটা ভাঙে কখন? যখন সে এই মোহ থেকে বাস্তবে ফেরে, ধরুন হয়তো একটা বড় কোনো বিপদের সময় বা মৃত্যুর আগে, তখন মায়া তাকে এত সজোরে থাপ্পড় মারে যে তার আধ্যাত্মিক পথটাই ভ্রষ্ট হয়ে যায়। ও, মানে তখন সে বুঝতে পারে যে বাইরে থেকে সে যতই সফল হোক না কেন, ভেতর থেকে সে সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। একদম। তাহলে এই আধ্যাত্মিক ঘুম থেকে জাগাটা এখন সবচেয়ে বেশি জরুরি। আর এই জাগরণের জন্য বুঝতে হবে আমরা এখন সময়ের ঠিক কোন চক্রে দাঁড়িয়ে আছি। মুরলির পরের অংশটা কিন্তু এই সময়ের চক্র নিয়ে একটা চমকপ্রদ এবং কিছুটা সাংঘর্ষিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সাংঘর্ষিক মনে হওয়াটা খুবই স্বাভাবিক। কোন বিষয়টা এখানে খটকা তৈরি করছে? মুরলিতে একদিকে বলা হচ্ছে ঘর পরিবার ছাড়া যাবে না, দায়িত্ব পালন করতে হবে। আবার অন্যদিকে বলা হচ্ছে এখন নতুন করে বিয়ে করা বা সংসার পাতা উচিত নয়, কারণ এটা অন্তিম সময়। আচ্ছা। এই দুটো কথা তো পরস্পর সাংঘর্ষিক মনে হয়। মানে সংসারে থাকতে হবে, কিন্তু নতুন সংসার পাতা যাবে না, এর পেছনের যুক্তিটা কি? এই আপাত বিরোধের উত্তর লুকিয়ে আছে বর্তমান সময়ের বৈশিষ্ট্যের মধ্যে। মুরলির দর্শন অনুযায়ী বর্তমান সময়টি হল সঙ্গম যুগ, অর্থাৎ কলিযুগের অন্তিম পর্যায় এবং আগামী সত্যযুগের শুরুর ঠিক মাঝখানের ট্রানজিশন পিরিয়ড। আচ্ছা, একটা সন্ধিক্ষণ আর কি। হ্যাঁ, এই সময়টিকে ভালোভাবে বোঝার জন্য একটি ডুবন্ত জাহাজের উপমা ব্যবহার করা যেতে পারে। ডুবান্ত জাহাজ। হুম। এই উপমাটা কিভাবে কাজ করছে এখানে? ধরুন মাঝ দরিয়ায় এমন একটি জাহাজ আছে যা ডুবতে শুরু করেছে। এর তলায় ফুটো হয়ে গেছে এবং এটা নিশ্চিত যে জাহাজটা আর বাঁচবে না। আচ্ছা। এখন সেই ডুবন্ত জাহাজে বসে কেউ যদি নিজের কেবিনটাকে নতুন রং দিয়ে সাজাতে শুরু করে, নতুন দানি আসবাবপত্র কেনে, তবে সেটা কি কোনো যৌক্তিক কাজ হবে? একদমই না। তখন তো নিজের আর অন্যদের প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোট খোঁজার কথা। ঠিক। বর্তমান কলিযুগ হল সেই ডুবন্ত জাহাজ। এই মৃত্যুলোকে যা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, সেখানে এখন আর নতুন করে ঘর বাঁধা, নতুন সম্পর্ক তৈরির বা মায়ার জালে নতুন করে জড়ানোর কোনো অর্থ নেই। তার মানে যাদের আগে থেকেই পরিবার আছে তাদের কি হবে? যারা আগে থেকেই পরিবারে আছে তাদের দায়িত্ব পালন করে যেতে হবে ঠিকই, কিন্তু নতুন করে ডুবন্ত জাহাজে কেবিন সাজানো বোকামি। বরং এখন সমস্ত শক্তি, সময় আর মনোযোগ দেওয়া উচিত সেই আধ্যাত্মিক লাইফবোট তৈরির কাজে, যা শুধু নিজেকে নয়, অন্যদেরও এই ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করতে পারে, তাই তো? একদম। তাই ঈশ্বরীয় সেবায় নিজেকে নিয়োজিত করাই এখন সবচেয়ে বড় কাজ। ডুবন্ত জাহাজে ঘর সাজানোর বিষয়টা সত্যি অর্থহীন। আর এই বর্তমান সময়ের সাথেই তো মূলনীতে ১০০ গুণের হিসাবের কথা বলা হয়েছে। হ্যাঁ, ১০০ গুণের হিসাব। বলা হচ্ছে এই সঙ্গম যুগে করা পাপ বা পুণ্যের ফল ১০০ গুণ বৃদ্ধি পায়। এর পেছনের মেকানিজমটা ঠিক কি? এটা আসলে সাপ্লাই আর ডিমান্ডের খুব সুন্দর একটা আধ্যাত্মিক অর্থনীতি। অর্থনীতি কিভাবে? ধরুন যদি ভরদুপুরে যখন চারদিকে কড়া রোদ, তখন একটা মোমবাতি জ্বালানো হয়, তবে সেই আলোর কোনো দাম থাকে না। কেউ সেটা খেয়ালও করবে না, কারণ তখন আলোর কোনো অভাব নেই। ঠিক। কিন্তু ঘুটঘুটে অন্ধকার রাতে যখন কিচ্ছু দেখা যাচ্ছে না, সবাই পথ হারিয়েছে, তখন ওই ছোট্ট মোমবাতির আলোটাই মানুষের জীবন বাঁচাতে পারে। সেই আলোর মূল্য তখন বহুগুণ বেড়ে যায়।
ও আচ্ছা, যেহেতু এখন কলিযুগের চরম অন্ধকার চলছে, মানবিকতা এবং মূল্যবোধের অভাব দেখা দিয়েছে, তাই এই সময়ে করা সামান্যতম ভালো কাজ বা আধ্যাত্মিক সেবার মূল্য অনেক বেশি। ঠিক তাই। মুরলিতে ঠিক এই কারণেই বলা হয়েছে যে এই সময়ে কোনো গরিব মানুষ যদি নিজের উপার্জনের একটা সামান্য অংশ, এমনকি ১ টাকা বা আটানাও নিঃস্বার্থভাবে কোনো আধ্যাত্মিক যজ্ঞে দান করে, তবে সে অত্যন্ত উচ্চ পদ লাভ করে। কারণ ঈশ্বরের কাছে তো টাকার অঙ্কের কোনো মূল্য নেই। একদম নেই। মূল্য আছে সেই চরম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দেখানো সদিচ্ছা আর পবিত্র ভাবনার। কিন্তু একই সাথে একটা অত্যন্ত কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কি সতর্কবার্তা? এই চরম মূল্যবান সময়ে কেউ যদি কিছু দান করে অহংকারের বশীবর্তী হয়ে তা আবার ফিরিয়ে নেয়, তবে তার পরিণতি ভয়াবহ হয়। মুরলির ভাষায় তাকে চণ্ডালের জন্ম লাভ করতে হয়। চণ্ডাল? কিন্তু দান করে ফিরিয়ে নিলে এত বড় শাস্তি কেন? কারণ এটা শুধু একটা আর্থিক লেনদেন নয়। যখনই কলিযুগের চরম বিপদের সময়ে সেই ডুবন্ত জাহাজে দাঁড়িয়ে কেউ সবচেয়ে উঁচু সত্যের সাথে প্রতারণা করে বা নিজের প্রতিশ্রুতি থেকে সরে আসে, তখন তার নেতিবাচক ফল বা পাপও ১০০ গুণ হয়েই তার কাছে ফিরে আসে। মানে চরম অন্ধকারে যে আলোটা দেবার কথা ছিল, সেটা নিভিয়ে দেওয়ার অপরাধ অনেক বড়। একদম ঠিক ধরেছেন। এই নিঃস্বার্থ সেবা আর মহৎ কাজগুলোর কথা ভাবলে বোঝা যায়, এগুলো করার জন্য তো মনের ভেতরে একটা বিরাট পরিবর্তন আনতে হবে, বিশেষ করে অহংকার ছাড়তে হবে। অহংকার তো ছাড়তেই হবে। আর অহংকার ছাড়ার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে তো স্বয়ং ঈশ্বরের কথা বলা হয়েছে। মুরলিতে ঈশ্বর নিজেকে আজ্ঞাকারী সেবক বা ওবিডিয়েন্ট সার্ভেন্ট হিসেবে দাবি করেছেন। মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা নিজেকে সেবক বলছেন, এটা কিন্তু খুব গভীর একটা স্টেটমেন্ট। এখানে ঈশ্বরের আসল মহত্ব এবং সত্যিকারের নেতৃত্বের সংজ্ঞা লুকিয়ে আছে। তিনি দেখিয়ে দিচ্ছেন যে সত্যিকারের সম্মান বা অথরিটি কোনো পদ, ক্ষমতা বা ভয় দেখানো থেকে আসে না, আসে বিনয় থেকে। মানে আধ্যাত্মিক জগতে বা বাস্তব জীবনে কেউ যদি কোনো সংগঠনের হেড হন বা কোনো বড় দায়িত্বশীল পদে থাকেন আর ভাবেন যে তিনি নির্দেশ দেবেন এবং সবাই তার কথা শুনবে, তবে সেটা চরম বোকামি। অহংকার থাকলে হয়তো ভয় দেখিয়ে কাজ করানো যায়, কিন্তু অন্যের হৃদয়ে জায়গা করা যায় না। ঈশ্বর নিজে এসে মানুষের সেবা করেন, তাদের পথ দেখান কোনো প্রতিদান ছাড়াই। এই অহংকারের সংঘাতটাকে বোঝানোর জন্য দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন, সকালবেলা ঘুম থেকে উঠে খুব শখ করে ১ কাপ চা বানানোর পর চিনি দিতে গিয়ে যদি কেউ ভুল করে তাতে ১ চামচ লবণ দিয়ে ফেলে। উফ, তাহলে তো পুরো চায়ের স্বাদটাই মাটি হয়ে যাবে। হ্যাঁ, শুধু চা নয়, ওই লবণ চা মুখে যাওয়ার পর মেজাজটাই খিচড়ে যাবে দীর্ঘ সময়ের জন্য। একদম তাই। এই লবণ দেওয়া চাটাই হলো লবণ জল বা লুন পানি। পরিবারে বা অফিসে একজন মানুষের ছোট্ট একটা অহংকারের সংঘাত ঠিক ওই লবণের মতো কাজ করে। একটা ছোট্ট কটু কথা বা ইগোর লড়াই পুরো পরিবেশের স্বাদ আর শান্তি নষ্ট করে দেয়। খুব সুন্দর বলেছেন। এর বদলে আচরণ কেমন হওয়া উচিত সেটা বোঝাতে মুরলিতে ক্ষীরখাণ্ড বা দুধ ও চিনির উপমা দেওয়া হয়েছে। ক্ষীরখাণ্ড মানে দুধ আর চিনি একসাথে মিলে যাওয়া। হ্যাঁ, চিনি যখন দুধে মেশে তখন সে নিজের কোনো আলাদা অস্তিত্ব বা আইডেন্টিটি দাবি করে না। সে দুধের সাথে লড়াই করে না যে তাকে আলাদা করে দেখতে হবে বা কাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, সে নিঃশব্দে গলে যায় আর পুরো দুধটাকে মিষ্টি করে তোলে। আধ্যাত্মিক যাত্রায় মানুষেরও ঠিক এই চিনির মতোই বিনয়ী হতে হবে। নিজের অহংকারকে বিলীন করে চারপাশের পরিবেশকে সুখ আর শান্তিতে ভরিয়ে তুলতে হবে। কোনো স্বীকৃতি বা প্রশংসার আশা না করে মিশে যাওয়াটাই হলো প্রকৃত সেবকের লক্ষণ। ঈশ্বরের এই নিরহংকার রূপ এবং তার কাজের ধরন বুঝতে গেলে ঈশ্বর আসলে কোথায় থাকেন সেটা জানা খুব জরুরি। আর এখানেই যুগ যুগ ধরে চলে আসা একটা খুব বড় এবং জনপ্রিয় ধারণাকে আজ চ্যালেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ, এটা একটা বড় মেথ। মানে ছোটবেলা থেকেই তো সবাই শুনে আসে যে ঈশ্বর সর্বব্যাপী, তিনি কণা কণায় আছেন, সব জায়গায় আছেন। কিন্তু ঈশ্বর যদি সব জায়গাতেই থাকেন, তাহলে পৃথিবীতে এত দুঃখ, কষ্ট, এত অন্যায় কেন? খুব বড় একটা প্রশ্ন। ঈশ্বরকে নিজেও এই দুঃখ কষ্ট ভোগ করছেন, নাকি তিনি অন্যায়ের মধ্যেও সমানভাবে আছেন? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং দর্শনশাস্ত্রের একটা বড় দ্বন্দ্ব। এখানেই মাম্মার অকাট্য যুক্তিটি পুরো চিন্তাধারাকে বদলে দেয়। মাম্মা কি যুক্তি দিয়েছেন? মামা খুব সহজভাবে প্রশ্ন তুলেছেন। ঈশ্বর যদি সবচেয়ে উঁচু পাহাড় হিমালয়ে থাকেন, তার মানে তো এই যে তিনি নিচের ছোট পাহাড়ে বা অন্য কোনো জায়গায় নেই। আচ্ছা,
কারণ সর্বব্যাপী কথাটার আক্ষরিক অর্থ হল সর্বত্র সমানভাবে উপস্থিত থাকা। যদি তিনি সর্বত্র সমানভাবেই থাকতেন তবে কোথাও এত পবিত্রতা আর কোথাও এত চরম পাপ কেন থাকবে? ঠিক তো। একজন খুনি এবং একজন সাধুর মধ্যে যদি ঈশ্বর সমানভাবেই বিরাজ করেন তবে তো ঈশ্বরের পবিত্রতার সংজ্ঞায় নষ্ট হয়ে যায়। একদম নষ্ট হয়ে যায়। তার মানে ঈশ্বর সব জায়গায় ছড়িয়ে নেই, তাহলে তিনি কোথায় আছেন? এই ব্রহ্মাণ্ডের গঠনকে বোঝার জন্য ৩টি লোকের বা দুনিয়ার কথা জানতে হবে। প্রথমটি হল নিরাকারী দুনিয়া বা শান্তিনিকেতন, যেখানে কোনো বস্তুগত শরীর নেই। হ্যাঁ, সেখানে কোনো বস্তুগত শরীর, শব্দ বা আকার নেই, আছে শুধু অখণ্ড সোনালি আলো আর অনন্ত শান্তি। দ্বিতীয়টি আকারী দুনিয়া বা সূক্ষ্ম লোক, যা ফেরেশতাদের জগৎ। আর তৃতীয়টি হল এই সাকারি দুনিয়া, যেখানে আমরা এখন বসে আছি। ঠিক, যেখানে বস্তুগত শরীর নিয়ে জন্মমৃত্যুর চক্র চলে। ঈশ্বর আসলে ওই সবচেয়ে উপরের নিরাকারী দুনিয়া বা শান্তিধামে বাস করেন। তার মানে তিনি জাগতিক দুঃখ কষ্টের এই ঝড়ের মধ্যে নেই। না, তিনি হলেন ঝড়ের বাইরে থাকা এক নিরাপদ নোঙর। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন একটা লোক চোরাবালিতে আটকে গেছে এবং ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এখন যে তাকে বাঁচাবে সে যদি নিজেও ওই চোরাবালিতে ঝাঁপ দেয় তবে তো দুজনেই একসাথে ডুববে। হ্যাঁ, উদ্ধারকর্তাকে তো চোরাবালির বাইরে নিরাপদ জায়গায় থাকতে হবে। ঠিক বলেছেন, যাতে সে একটা দড়ি ছুঁড়ে দিয়ে আটকে পড়া লোকটাকে টেনে তুলতে পারে। ঈশ্বর ঠিক তেমনি শান্তিধামে এক স্থিতিশীল অবস্থায় থেকে মানুষের এই দুঃখের সাগর থেকে উদ্ধারের দড়ি বা জ্ঞান এগিয়ে দেন। তিনি যদি সর্বত্র মানে এই চোরাবালির ভেতরেই থাকতেন তবে তিনি উদ্ধারকর্তা হতে পারতেন না। একদম তাই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট তাহলে তৈরি করল কে? ঈশ্বর কি পরীক্ষা করার জন্য দুঃখ সৃষ্টি করেছেন? ঈশ্বর কখনো দুঃখ সৃষ্টি করেননি। একজন পরম পিতা কখনো তার সন্তানের জন্য কষ্ট ডিজাইন করতে পারেন না। তাহলে এই দুঃখ কোথা থেকে এলো? তিনি শুধু সুখের দুনিয়া বা স্বর্গ রচনা করেছেন। এই দুঃখ আত্মারা নিজেরাই নিজেদের কর্মের মাধ্যমে তৈরি করেছে। নিজেদের কর্মের মাধ্যমে? হ্যাঁ, যখন আত্মারা ভুলে গেল যে তারা আসলে এক অবিনশ্বর শক্তি আর নিজেদের এই ক্ষণস্থায়ী শরীর বা দেহ বলে ভাবতে শুরু করল, তখনই শুরু হলো পতন। মানে সেই দেহ অভিমান। ঠিক ধরেছেন, এই দেহ অভিমানের বশবর্তী হয়েই মানুষ লোভ, মোহ, অহংকারে পড়ে যে ভুল কর্মগুলো করেছে তারই দীর্ঘমেয়াদী ফলস্বরূপ এই পৃথিবী আজ দুঃখে ভরে গেছে। যেহেতু এই শরীর বা দেহ অভিমানী সমস্ত দুঃখের মূল কারণ, তাই এই দেহ থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হওয়াটা অত্যন্ত জরুরি। আর আজকের মুরলির বরদান বা আশীর্বাদ তো ঠিক এই বিষয়টি নিয়ে। হ্যাঁ, আজকের বরদানটা খুব শক্তিশালী। কেনানে বলা হয়েছে 1 সেকেন্ডে দেহরূপী পোশাক থেকে আলাদা হয়ে কর্মভোগকে কর্মযোগে পরিণত করতে হবে। এই 1 সেকেন্ডে আলাদা হওয়ার বিষয়টা একটা খুব পরিচিত উপমা দিয়ে বোঝালে পরিষ্কার হয়। হ্যাঁ, উপমা দিয়ে মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে সবসময় সুবিধা হয়। বলুন উপমাটা। ধরুন কেউ জিম থেকে প্রচুর ঘামিয়ে ফিরেছে আর তার পরনের শার্টটি খুব টাইট বা ফিটিং আর ঘামে শরীরের সাথে একেবারে আঠার মতো আটকে আছে। উফ, খুব অস্বস্তিকর অবস্থা। হ্যাঁ, সেটা খুলতে গেলে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, ছটফট লাগে, এমনকি মনে হয় শার্টের সাথে চামড়াও যেন ছিলে যাচ্ছে। একদম। কিন্তু সেই একই শার্ট যদি খুব ঢিলে ঢালা সুতির হতো তবে 1 সেকেন্ডেই কোনো কষ্ট ছাড়াই সেটা শরীর থেকে খুলে ফেলা যেত, তাই না? অত্যন্ত বাস্তবসম্মত একটা উদাহরণ। মানব দেহটাও আত্মার জন্য ঠিক একটা পোশাক বা শার্টের মতো। আর জিমের ওই টাইট শার্টের ঘামটা হলো দুনিয়াবি আকর্ষণ, পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর সম্পর্কের প্রতি মোহ। আচ্ছা, চেতনা যদি এই দুনিয়ার আকর্ষণের সাথে খুব টাইট হয়ে আটকে থাকে তবে অসুস্থতা বা মৃত্যুর সময় এই শরীর ছাড়তে প্রচণ্ড কষ্ট হয়। মনের ভেতরে তখন একটা তীব্র টানাপোড়েন চলে, আমার এত জমানো টাকা, আমার এত ক্ষমতা, এগুলো সব ছেড়ে যেতে হবে। মানে এই মানসিক কষ্ট আর শারীরিক যন্ত্রণার যোগফলটাকেই বলা হয় কর্মভোগ। ঠিক, শরীর ছাড়ার সময় যে কষ্টটা হয় সেটা শারীরিক যন্ত্রণার চেয়েও মানসিক মোহ বা অ্যাটাচমেন্টের কারণে বেশি হয়। আর ঢিলে ঢালা শার্টের বিষয়টা? যিনি এই দুনিয়াবী আকর্ষণের প্রতি নিজের মনে বৈরাগ্য এনেছেন তার জন্য এই শরীরটা একটা ঢিলেঢালা আরামদায়ক সুতির পোশাকের মতো। অসুস্থতা এলে তিনি শারীরিকভাবে কষ্ট হয়তো পাবেন, কারণ শরীরের একটা নির্দিষ্ট স্নায়বিক ধর্ম আছে। হ্যাঁ, ব্যথা তো লাগবেই। কিন্তু মানসিকভাবে তিনি একদম সাক্ষী বা নির্লিপ্ত থাকতে পারবেন।
তিনি নিজেকে একজন দর্শক হিসেবে দেখতে পারবেন, যেন এই কষ্টটা তার শরীরের হচ্ছে, তার নিজের নয়। এই যে কষ্টকে একটা দূরত্বের সাথে দেখা, এই অবস্থাকেই বলা হয় কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করা। তা হয়েছে সর্বসম্মান পেতে হলে নির্মাণ চিত্ত বা বিনয়ী হতে হবে। কারণ বিনয় এমন একটা চৌম্বক যা কোনো জোর জবরদস্তি বা দাবি ছাড়াই মানুষের হৃদয় থেকে সম্মান আকর্ষণ করে। ঠিক। আর একটা খুব দামি কথা বলা হয়েছে, ভয় দূর করার উপায়। অনেক সময় নতুন কোনো পথে চলতে গিয়ে তো মনে ভয় আসে যে সিদ্ধান্তটা ঠিক হচ্ছে তো। তখন কি করা উচিত? তখন নিজের চিন্তাকে অভিজ্ঞদের দিয়ে যাচাই করিয়ে নিলে অনিশ্চয়তা কেটে যায় আর মনের ভেতরের অমূলক ভয়গুলো দূর হয়। আজকের এই মন্থন থেকে সত্যি অনেকগুলো জীবনমুখী এবং মনস্তাত্ত্বিক রত্ন পাওয়া গেল, যা প্রতিদিনে চলার পথকে অনেক সহজ করে দিতে পারে। একদম। আজকের পুরো আলোচনাটাকে যদি সংক্ষেপে এক জায়গায় করা যায়, তবে মূল শিক্ষাগুলো হলো কিভাবে এই সংসারে থেকেও পদ্ম ফুলের মতো নেতিবাচকতা থেকে নিজেকে ফিল্টার করতে হয়, কিভাবে মায়ার সেই অদৃশ্য ইঁদুরের কামড় মানে সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশন বা পদের অহংকার থেকে সজাগ থাকতে হয়। আর আমরা বুঝলাম যে এই কলিযুগ হলো একটা ডুবন্ত জাহাজ, যেখানে নতুন করে বস্তুগত মোহ তৈরি করার বদলে জীবন বাঁচানোর আধ্যাত্মিক লাইফবোট বানানোটা বেশি জরুরি। এর পাশাপাশি ঈশ্বরের নিরহংকার রূপের মাধ্যমে সত্যিকারের নেতৃত্বের সংজ্ঞা জানা গেল। বোঝা গেল কিভাবে লবণের মতো সম্পর্ক নষ্ট না করে দুধ আর চিনির মতো ক্ষীরখণ্ড হয়ে সবার সাথে মিশে যেতে হয়। আর সবচেয়ে বড় যে মিথ টাচ ভাঙল, তা হল ঈশ্বর সর্বব্যাপী নন। তিনি নিরাকারী দুনিয়ায় এক নিরাপদ নোঙর হিসেবে অবস্থান করেন, যাতে তিনি এই দুঃখের চোরাবালি থেকে আত্মাদের টেনে তুলতে পারেন। আর সবশেষে জানা গেল কিভাবে মোহমুক্ত হয়ে 1 সেকেন্ডের দেহরূপী পোশাক থেকে আলাদা হওয়া যায়। হ্যাঁ, এই বিষয়গুলো, বিশেষ করে ওই ক্ষীরখণ্ড হওয়ার বিষয়টি দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে চারপাশের পরিবেশের একটা বড় পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। তবে আজ শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি নতুন আর গভীর ভাবনার খোরাক রেখে যাওয়া যাক। হ্যাঁ, বলুন। একটু আগে ওই জিমের ঘরমাক্ত আর টাইট শার্টটার কথা হচ্ছিল। সবাই তো চায় ওই টাইট শার্টটারা কোনো কষ্ট ছাড়াই 1 সেকেন্ডে খুলে ফেলতে, কিন্তু বিষয়টা নিয়ে একটু অন্যভাবে ভাবলে হয়তো জীবনের নতুন কোনো দরজা খুলে যেতে পারে। অন্যভাবে মানে? এই যে দুনিয়ার মায়া, পরিবার বা আকর্ষণ ছাড়তে গিয়ে মনে যে ঘর্ষণ বা কষ্ট অনুভূত হয়, সেটা হয়তো কোনো শাস্তি নয়। কি জানি, হয়তো এই ঘর্ষণটাই সেই আধ্যাত্মিক ব্যায়াম যা আত্মাকে আগামী সত্যযুগের জন্য ভেতর থেকে শক্তিশালী করে তুলছে। ও, এটা তো খুব ইন্টারেস্টিং একটা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, জিমের ভারী ওজন তোলার সময় যেমন পেশিতে প্রচণ্ড ব্যথা হয় আর তারপরই পেশি শক্তিশালী হয়ে ওঠে, ঠিক তেমনি মোহ ছাড়ার এই কষ্টটাই হয়তো ভেতরের আধ্যাত্মিক পেশিগুলোকে মজবুত করার একমাত্র উপায়। এই ঘর্ষণ ছাড়া হয়তো আত্মার আসল শক্তি কখনো জাগ্রতই হতো না। সত্যি খুব গভীর একটা চিন্তা। এই গভীর ভাবনাটি নিয়েই আজকের এই মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।